ওকে, আজকের ভিডিওটি হচ্ছে যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য। বিকাশ নতুন একটি ফিচার নিয়ে এসেছে। আমরা নর্মালি বিকাশ যখন ওপেন করি পিন নাম্বার দিয়ে ওপেন করতে হয়। এই পিন নাম্বারের মাধ্যমে অনেক সময় আমাদের প্রতারকরা বিকাশ থেকে টাকা হাতিয়ে নেয়। তো বিকাশ নতুন একটি ফিচার এনেছে। আপনার মোবাইল ফোনে যদি ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গারের মাধ্যমে আপনারা দেখা যায় পিন ছাড়াই আপনারা আনলক করে টাকা বিকাশ আদান প্রদান করতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বিকাশে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলেছি বিকাশে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। তো আমি সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে বিকাশ লিখে আপনারা দেখুন, আমি এখানে দেখাচ্ছি যে বিকাশ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের অ্যাপটি আপডেট যাবে, দয়া করে অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে ফেললাম। তো ওপেন করার পর আপনারা জাস্ট এখান থেকে যারা নতুন একটি আপডেট নিয়ে এসেছে আসার পরে দেখবেন এখানে দেখুন একটি আইকন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইকনটি? হ্যাঁ, জাস্ট যখন আপনার আইকনটি এখানে চলে আসবে জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বলতেছে যে আপনার তথ্য টাচ ফেস আইডি চালু, লগ ইন, আপনার হ্যান্ডসেট তথ্য সুরক্ষিত সারাক্ষণ, এবং শুধু আপনি এখানে ফেস লগও করতে পারেন বা ফেস আইডি যোগ করতে পারেন। তো আমি এখানে ফেস আইডি যোগ করব না, এখানে বলতেছে পরবর্তী ধাপ। আপনার পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিন নাম্বারটি রয়েছে ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দিলে ঠিক আপনাদের সামনে এরকম চলে আসবে। যদি অবশ্যই আপনার ফোনটি ফিঙ্গারপ্রিন্ট হতে হবে, না হলে আপনার এই ফিঙ্গারটি লকটি করতে পারবেন না। এটা মূলত করার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমভাবে দেখা যায় আমরা অনেক মানুষই বিকাশ এজেন্ট থেকে টাকা তুলি, তারা প্রতারণা করে। পিন নাম্বার জেনে দেখা যায় আমাদের টাকাগুলো আত্মসাৎ। অনেকেই বিকাশ দেখা যায় অনেক মানুষই আছে বিকাশ সম্পর্কে তারা বুঝে না। তো এটার প্রতারণা স্বীকার করে বা দেখা যায় অনেক প্রতারকই রয়েছে এইভাবে নিয়ে নেয়। তার জন্য আপনার বিকাশ এই আপডেটটি নিয়ে এসেছে। তো আমি এখানে আমার ফিঙ্গারটি দিয়ে দিলাম, আপনার ফিঙ্গারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে বলতেছে ঠিক আছে কি না। তো আপনি এখানে ঠিক আছেতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। আমি যদি ঠিক আছে এখানে ক্লিক করে দিই, দেখুন তো এখানে আমার ফোন নাম্বারটি দেখাচ্ছে এবং পিন নাম্বারটি। তো এইখানে আপনারা এখানে পিন নাম্বারটি দিবেন তো আমি আমার পিন নাম্বারটি দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখুন ফিঙ্গার চাচ্ছে। পিন নাম্বারটি দেওয়ার পরে আমার ফোনটি এখান থেকে কিন্তু বিকাশে লগ ইন হয়ে গেছে। তো আমি যদি এগেন বিকাশ থেকে বের হয়ে আসি, এগেন যদি আমি বিকাশে ওপেন করি, আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এই ট্যাপটিকে এখান থেকে ফেলে দিচ্ছি, সবগুলো ট্যাপ ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি বিকাশে থেকে এখান থেকে বিকাশে আমি টাচ করব, বিকাশে ক্লিক করে দিলাম। দেখুন এখন আপনারা এখানে পিন নাম্বারও দিতে পারেন, চাইলে ফিঙ্গারও দিতে পারেন। তো আমি এখানে ফিঙ্গারটি দিব। জাস্ট এই ফিঙ্গারটি দেখুন, খেয়াল করবেন আমি ফিঙ্গারটি যখন দিব জাস্ট ফিঙ্গারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বিকাশটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন একটু সময় নেবে যেহেতু এটা নতুন অবস্থায়। এখন এটা আমার ফিঙ্গার অ্যাড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড করে নেবেন। আপনার বিকাশটি এখন থেকে আরও সুরক্ষিত থাকবে।